بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হলো প্রচলিত ইলিয়াসে তাবলিগ সম্পর্কে। তো শুরুতে আপনাদেরকে প্রচলিত ইলিয়াসে তাবলিগ সম্পর্কে কিছুটা আলোকপাত করা হোক। তা হলো যে 1921 সালে ভারতে হরিয়ানা রাজ্য মেওয়াত এলাকায় ফিরোজপুর নামক গ্রামে এই মাওলানা ইলিয়াস তাবলিগ জামাত প্রতিষ্ঠা করেন এবং আমরা তাদের বই সম্পর্কে কম বেশি সবাই জানি। তো তাদের মূল গ্রন্থ হচ্ছে তাবলিগি নেসাব, যা ফাজেল আমল বলে পরিচিত। আর এইটা তিনি তার জামাই ভাতিজা ছাত্র মাওলানা জাকেরিকে দিয়ে এই বইটি তিনি লিখে নিয়েছেন। তো উক্ত গ্রন্থটি প্রকাশিত হচ্ছে 1975 মোতাবেক হচ্ছে 1395 হিজরিতে। তো তো কোরআন ও সহিহ হাদিসের মানদণ্ডে প্রচলিত তাবলিগ জামাত। তো আমরা যদি লক্ষ্য করে দেখি যে অসংখ্য মানুষ নওয়াজ ইলিয়াসের তাবলিগের সাথে জড়িত, তাদের আকীদা আমল রীতিনীতি লালন করছে যেগুলো কোরআন সুন্নাহর সাথে একেবারে সাংঘর্ষিক। তো উক্ত ভ্রান্ত মততে মুক্ত অর্জনে আলোচনা করাকে আমি নিজেকে আবশ্যক মনে করতেছি। তো তাবলিগ জামাতের হচ্ছে ভিত্তি যদি আমরা লক্ষ্য করে দেখি যে মাওলানা ইলিয়াস সাহেবের স্বপ্নের উপর ভিত্তি করেই উক্ত জামাতের সূচনা হয়েছে। যেমনটা তিনি সাক্ষাৎকারে বলেন যে আজকাল আমার উপরে স্বপ্নের সহি ইলম সমবতীর্ণ হচ্ছে, এর জন্য চেষ্টা করছি যেন আমার বেশি বেশি ঘুম আসে। তো এটা নিয়ে পর্যালোচনা করা যাক। তো আমরা কি জানি যে শরীয়তের মূল উৎস কি? শরীয়তের মূল উৎস হলো কি? ওয়াহি দুই প্রকার। এক হচ্ছে কোরআন, দুই হলো হাদিস, যা দ্বীনি এলার মূল ভিত্তি। তো যা নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তিনি শেষ নবী এবং কিয়ামত পর্যন্ত আর কোনো কিতাব নাজিল হবে না এবং কোনো নবীও আসবে না, কোনো রীতিনীতি পদ্ধতি চালু হবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুবরণের মাধ্যমে সবকিছু কি বন্ধ হয়ে গেছে। তাবলিগ জামার পদ্ধতি, তাবলিগের পদ্ধতি নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর পক্ষ থেকে, কিন্তু ইলিয়াসী সাহেব যা দাবি করে তাদের যে প্রচলিত তাবলিগ তা মূলত স্বপ্নে বা উদ্ভট ধর্ম। তো ইসলামে স্বয়ং আল্লাহ প্রদত্ত পবিত্র জীবন বিধান এবং ইলিয়াসী তাবলিগের মতো মানুষের মস্তিষ্কে প্রসূত কোনো বানানো ধর্ম নয়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত দাওয়াতের পদ্ধতি কেবল অনুসরণযোগ্য। ইসলামের স্বপ্নের প্রাপ্ত মিথ্যা ধারণার কোনো মূল্য নেই। তো আমরা যদি এটা আরেকটু আলোচনা করে দেখা যায় যে শরীয়তে এই যে স্বপ্ন কোনো শরীয়তের কোনো দলিল নয়, সেটা ভালো হোক আর মন্দ হোক। যেটা আমরা যদি সূরা মায়দা আয়াত নাম্বার 3 যদি আমরা স্পষ্টভাবে পড়ি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছে যে আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, দিন হিসেবে ইসলাম দিয়ে সন্তুষ্ট হয়ে গেলাম। তো দিন যেখানে পরিপূর্ণ, সেখানে নতুন কিছু ঢোকানোর ছাড়ার কোনো সুযোগ নেই। তো সুতরাং এই নবীর পরে কোনো নবী, যেটা একটু আগে কিছুক্ষণ আগে আমি আলোচনা করছি যে এই নবীর পরে কোনো নবী নেই এবং শরীয়তের পরে কোনো শরীয়ত নেই। এই শরীয়তে যা যা নির্দেশ দেওয়া হয়েছে তা সম্পূর্ণরূপে সত্য এবং ইনসাফপূর্ণ। আল্লাহ বলেন সত্য ও ন্যায়ের দিক দিয়ে আপনার রবের বাণী পরিপূর্ণ, তা বাক্য পরিবর্তন করার কেউ নেই। যেটা সূরা আল আনাম আয়াত নম্বর 115 আল্লাহ স্পষ্টভাবে বলছে। তো একইভাবে তো তাহলে এখান থেকে স্পষ্ট প্রতি মনে হচ্ছে তার স্বপ্নে পাওয়া যে রীতিনীতি, যে ইলিয়াসী তাবলিগের যে কার্যক্রম তিনি প্রচার করতেছেন তা একদমই ভিত্তিহীন এবং কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক, তা কখনোই গ্রহণযোগ্য নয়। এবং তার আরেকটি মতবাদ তিনি পেশ করছেন, যে বলে থাকেন যে সেটা হলো যে বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা যে কাজ আল্লাহ সমাধান করে নাই, তাবলিগী দ্বারা তদপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ সমাধান করতে পারেন। যেটা মাকাতেব ইলিয়াস পৃষ্ঠা নম্বর 107 এবং তাবলিগী দর্পণ পৃষ্ঠা নম্বর 63 তিনি বলছেন। এটা একদম স্পষ্ট কোরআন সুন্নাহ বহির্ভূত কথা এবং ভ্রান্ত মতবাদ। কেননা আমরা একটু আগে আলোচনা করছি দিন হচ্ছে পরিপূর্ণ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার কাজ পরিপূর্ণভাবে করে গেছে। যেটা আমরা সবাই জানি বিদায় হজের ভাষণে যে তিনি বলছেন যে তোমরা আমার সম্পর্কে জিজ্ঞাসিত হবে, তখন তোমরা কি বলবে? লোকেরা বলবে আমরা সাক্ষ্য দিব যে আপনি সবকিছু পৌঁছে দিয়েছেন, রিসালাতের আমানত আদায় করেছেন এবং উপদেশ দিয়েছেন। অতঃপর তিনি শাহাদাত আঙ্গুল আসমানের দিকে উঁচু করে অতঃপর সমবেত জনমণ্ডলীর দিকে নিচু করে বললেন, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1218। যেটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার কাজ পরিপূর্ণভাবে করেছেন যা আল্লাহ দায়িত্ব দিয়েছেন এবং দিন ইসলাম পরিপূর্ণ। তাহলে এর থেকে তার মত এবং তার যে স্বপ্ন স্পষ্ট ভিত্তিহীন। এ হলো আলোচনার প্রথম দৃষ্টিভঙ্গি। এবং দ্বিতীয় যে দৃষ্টিভঙ্গি দিকে লক্ষ্য করতে যাচ্ছি তাহলে এই যে তারা সাধারণ মানুষকে যেই বলে পথভ্রষ্ট করে যে তবলিগে যে দিনই বুঝ এসেছে, দাড়ি রাখা হয়, মসজিদে যাওয়া হয়।
তো এই বলে সাধারণ মানুষকে তারা এই বলে তারা একটা নীতি চালু করে নিয়েছে, মানুষকে পথভ্রষ্ট করে যে আগে তো দাড়ি রাখতাম না, এখন তো দাড়ি রাখি, আগে সিগারেট খেতাম, গান বাজনা বাদ্যযন্ত্র শুনতাম, এখন তো এগুলো কিছুই করে। তখন সাধারণ মানুষ কিন্তু এই ফাঁদে পড়ে দেয়, হ্যাঁ আসলেই তো তাই তো। কিন্তু শুধু দিন বুঝলে হবে না, সেটা তৌহিদ ভিত্তিক সেটা কি তাওহীদ ভিত্তিক হইতে হবে এবং হচ্ছে সুন্নাহ নিকটবর্তী হইতে হবে। এবং আমি এখন যদি আমরা তাদের এই দিনী বুঝটাকে ইলিয়াসি দিনী বুঝটা দেখি, সেখানে স্পষ্ট তাদের এই দিনী বুঝের ভিতর রয়েছে শিরক এবং বিদআত। আমরা যদি তাদের এই বইগুলো যদি আমরা স্টাডি করে দেখা যায়, তো দেখা যাচ্ছে যে তাদের যে বই যদি লেখা আছে যে আপনি দেখবেন, আপনারা দেখবেন সেটা হচ্ছে ইলিয়াসে তাবলিগ বুজুর্গদের সন্তুষ্টির জন্য করা, যেটা ফাজেল আমল ভূমিকা প্রথম পৃষ্ঠাতে এই কথা লেখা আছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাবলিগ একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, যেটা সূরা বাইয়ানা আয়াত নাম্বার 5। তাহলে দেখেন এইখানে স্পষ্ট এটা এসে কি যে ইলিয়াসে তাবলিগ বুজুর্গ সন্তুষ্টির জন্য করা হয়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাবলিগ সেটা কি একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। স্পষ্ট কুফরি মতবাদ। তো আমরা যদি লক্ষ্য করে আরো দেখি যে যেটা সূরা আনাম আয়াত নম্বর 162 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছে যে বলো আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার সালাত বিশ্বজগতেরও আল্লাহর জন্য। তো সবকিছু হবে একমাত্র আল্লাহর জন্য। আমরা আরো যদি দেখি যে ইলিয়াসে যে তারা যেটা বলে তাদের বইতে যে ইলিয়াসে তাবলিগে ওলিরা গায়েব জানেন, যেটা জাকারিয়া শাহরানপুরি অনুবাদ মোহাম্মদ শাকাতুল্লাহ ফাজালে সদাকা তাবলিগি কুতুবখানা 1426 হিজরি এবং দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 27। এবং অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গায়েব জানতেন না, যেটা গায়েব জানতেন কি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেটা সূরা আনাম আয়াত নম্বর 59 আল্লাহ বলে দিয়েছে যে আর গায়েবের বিষয় তিনি একমাত্র জানেন। আর হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি এই বিষয়ে স্পষ্ট ক্লিয়ার করে জানিয়েছে সূরা আয়াত নম্বর 50 যে বলো যে আমি তো গায়েবের বিষয় জানি না। তো গায়েব জানে কি একমাত্র আল্লাহ। তারা বলতেছে যে গায়েব জানে কে হচ্ছে এই যে তাবলিগের ওলিরা। তো স্পষ্ট ভ্রান্ত আকীদা। আমরা যদি আরো দেখি যে ইলিয়াস সাহেবের আকীদা, যেটা যে রাসূল যে ইলিয়াস সাহেব আকীদা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত, যেটা ফাজাল হজ পৃষ্ঠা নম্বর 130 থেকে 131 নম্বর পৃষ্ঠা দুটো আছে। কিন্তু আমরা সূরা জুমার আয়াত নম্বর 30 যদি স্টাডি করে দেখা যায়, সেখানে স্পষ্ট আল্লাহ বলে যে তুমি ও তারা উভয় মৃত্যুবরণ করবে। তো আমরা সবাই মৃত্যুবরণ করব, তিনিও মারা গিয়েছেন, এটাই স্পষ্ট, এটাই সত্য। যেটা সূরা আল ইমরান আয়াত নম্বর 185 আল্লাহ বলে যে প্রত্যেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এবং আমরা যদি সূরা আম্বিয়া আয়াত নম্বর 34 পড়ি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে আমি তোমার পূর্বে কাউকে অনন্ত জীবন দান করি, তোমার মৃত্যুর পর কি তারা অনন্ত জীবন লাভ করে? তো প্রত্যেক নফসকে মৃত্যুবরণ করতে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে, যেটা আল্লাহ সূরা আল ইমরান আয়াত নম্বর 185 বলে দিয়েছে। তো আমরা যদি আরো লক্ষ্য করে দেখি তাদের বই যে বুজুর্গ জান্নাত জাহান্নাম দুনিয়া দেখেন, যেটা শাইখুল হাদিস মাওলানা মোহাম্মদ জাকারিয়া সাহেব কান্দলবি অনুবাদ মুফতি মোহাম্মদ ওবায়দুল্লাহ ফাজালে জিকি দারুল কিতাব বাংলা বাজার ঢাকা অক্টোবর 2001 এবং পৃষ্ঠা নম্বর 135। এখন আমরা যদি তার এই মতবাদটাকে পর্যালোচনা করে দেখা যায় যে হাদিসে কি আসছে যে জান্নাত এমন যে না কোনো চোখ দেখেছে, না কোনো কান শুনেছে, না কোনো হৃদয় কল্পনা করেছে, যেটা মুত্তাফাক আলাই মিশকাত 5612 নম্বর হাদিস এবং কোরআনে এই ব্যাপারে আলোচনা রয়েছে। তো ইলিয়াসে তাবলিগ বুজুর্গদের মৃত্যুকে অস্বীকার, ইলিয়াসে তাবলিগে বুজুর্গদের মৃত্যুকে অস্বীকার করেছে, যেটা ফাজালা সাদাকাত 2 নম্বর খন্ড 27 নম্বর পৃষ্ঠাতে আসে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবলিগে প্রত্যেকে মৃত্যু সত্য, যেটা আমরা অলরেডি একটু আগে আলোচনা করছি, যেটা সূরা আল ইমরান আয়াত নম্বর 185 প্রত্যেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এবং তাদের বইতে লেখা আছে যে পর্যবেক্ষক ফেরেশতারা আল্লাহ ও বান্দার গোপন জিকির সম্পর্কে জানতে পারে না, ফাজালা জিকির পৃষ্ঠা নম্বর 70। কিন্তু ফেরেশতা, কিন্তু আমরা কি জানি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইনফিতার 10 থেকে 12 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন যে ফেরেশতাগণ পর্যবেক্ষণ হিসাবে রয়েছে এবং আমরা যা করি তারা সেসব জানেন। তো আমরা যা করি তারা সেসব জানেন, পর্যবেক্ষণ হিসাবে রয়েছে। তো ইলিয়াসে তাবলিগের কেন্দ্রস্থল ভারতের নিজামুদ্দিন মসজিদের ভিতরে যে মাওলানা ইলিয়াস সাহেব ও তার পুত্র কবর রয়েছে, যারা আকফাতুন মা জামিয়াতুত তাবলিগ পৃষ্ঠা নম্বর 59 আছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বলছে, যেটা আছে সহিহ মুসলিম 927 নম্বর হাদিস, যে তোমরা কবরকে সামনে রেখে, তোমরা কবর পাকা করো না, কবরকে সামনে রেখে কি সালাত আদায় করো, যেটা মিসকাত 142 নম্বর হাদিসে আছে। তো মাওলানা মোহাম্মদ ইলিয়াস সাহেবের ইন্তেকালের পর আল্লাহর সাথে মিশে গেছে, নাউজুবিল্লাহ, যেটা আছে এটা আছে মালফুজাতে মাওলানা মোহাম্মদ ইলিয়াস শেষ পৃষ্ঠা। কিন্তু আমরা কি জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা সূরা ইখলাস আয়াত নম্বর 4 এবং সূরা শুরা আয়াত নম্বর 11 বলছে তার সমতুল্য আর কেউ নয়, কোনো কিছু তার সদৃশ্য নয়। তো এই হলো তাদের স্পষ্ট ভ্রান্ত আকীদা, যেটা সূরা মাইদা আয়াত নম্বর 5 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে কেউ ঈমানের সাথে কুফরি করবে তার সমস্ত আমল বরবাদ। এই হলো তাদের ভ্রান্ত আকীদা। এরপর আমরা যদি আরো লক্ষ্য করে দেখি তাদের বইতে যদি আমরা পড়ে দেখি, যেটা ফাজাল হজ পৃষ্ঠা 155 থেকে 56, তারা যেটা বলে থাকে যে ক্ষুধার্ত এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে গিয়ে খাদ্যের আবেদন করে ঘুমিয়ে পড়লেন এবং সেই অবস্থা তার নিকট রুটি আসলো। ঘুমন্ত অবস্থা ওই ব্যক্তি অর্ধেক রুটি খাওয়ার পর জাগ্রত হয়ে বাকি অর্ধেক রুটি খেলেন। তো
তো এই হলো কোরআন সুন্নাহ বহির্ভূত তাদের কথা। তো এরকম আরো বহুত তাদের এরকম ভ্রান্ত মতবাদ রয়েছে। তো তাদের সম্পর্কে যদি বলা হয় যে এই যে তারা যে 3 দিন লাগা 40 দেয় বা 10 দিন করে লাগাচ্ছে এবং জীবন চিল্লা দিচ্ছে, এগুলাতে কোরআন সুন্নাহর কোনো ভিত্তি নাই, এগুলা স্পষ্ট বিদা। তারা দাওয়াতে তাবলীগ বইয়ের 80 নম্বর পৃষ্ঠাতে বলতেছে যে তার 80 নম্বর পৃষ্ঠাতে যেটা ওইটা আসে যে তুরাক নদী টঙ্গী ইস্তেমার এখানে এক রাকাত টঙ্গী ইস্তেমার এখানে যে সালাত আদায় করলে 49 কোটি সওয়াব পাওয়া যায়, যা স্পষ্ট ভ্রান্ত কথা। এই সমস্ত ভ্রান্ত কথার সাথে কোরআন সুন্নাহর কোনো সম্পর্ক নাই। তো এরপর হচ্ছে আমরা যদি আরো লক্ষ্য করে দেখি, তারা প্রস্রাব করার পরে লজ্জাস্থান ধরে 40 কদম হাঁটা, একটু কাশি দেওয়া, ওঠানামা করা, এগুলো স্পষ্ট বিদআত, এর কোনো দলিল নেই। এরপর আমরা যদি আরো লক্ষ্য করে দেখি যে তারা যে আমরা যদি বুখারী 1189 নম্বর হাদিস, সেখানে স্পষ্ট উঠে আসে যে 3 মসজিদ ব্যতীত তার সফর উদ্দেশ্যে বেড়ে, যেটা মসজিদুল হারাম, মসজিদে নববী এবং হচ্ছে বাইতুল মুকাদ্দাস। কিন্তু আমরা দেখি 40 দিনে 13টা মসজিদ তারা লাগাচ্ছে। তো তাদের এই সমস্ত এবং তারা যে সমস্ত ফাজল হজ, ফাজল মুনতাকাব হাদিস, দাওয়াতের তাবলীগ, এই সমস্ত বই দিয়ে তারা আজকে তাবলীগ করতেছে। অথচ আমরা যদি কোরআন হাদিস পড়ে দেখি, স্পষ্টভাবে সেখানে উঠে আসে যে সূরা মায়দা আয়াত নম্বর 67-তে আল্লাহ বলতেছে যে হে রাসূল, তোমার প্রতি যা নাজিল করা আছে তুমি এটাই প্রচার করো, তা যদি না করে তাহলে তুমি দায়িত্ব পালন করলে না। এবং সূরা আরাব আয়াত নম্বর 2-তে আল্লাহ বলতেছে যে তোমার প্রতি কিতাব নাজিল করা হয়েছে যাতে তোমার অন্তরে কোনো সংকীর্ণতা আর না থাকে, আর তুমি এটা দিয়ে মানুষকে সতর্ক করো। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এটা আছে বুখারী 1461 নম্বর হাদিস, আমরা যদি আপনারা পড়ে দেখেন সেখানে পাবেন যে তোমরা আমার কথা পৌঁছে দাও, তা যদি একটি আয়াত হয়। তাহলে আমাদেরকে স্পষ্ট এখানে প্রতীয়মান হচ্ছে যে আমাদেরকে কোরআন সুন্নাহ দিয়ে তাবলীগ করতে হবে। কিন্তু তারা কোরআন সুন্নাহ বহির্ভূত নিজেদের মতদর্শ লিখে স্বপ্নে পাওয়া দিয়ে মানুষকে দিচ্ছে, যা কিনা দিনের ভিতরে নব আবিষ্কার, যা স্পষ্ট হচ্ছে বিদআত। তো যেটা মুসনাদে আহমদ, এটা আছে 17,142 নম্বর হাদিস, সহিহ মুসলিম 1758 নম্বর হাদিস, সহিহ মুসলিম 1535 নম্বর হাদিস, এবং হচ্ছে বুখারী 3172 নম্বর হাদিস, বুখারী 3179 নম্বর হাদিস, এবং সহিহ মুসলিম 5768 এবং সহিহ মুসলিম 5018। সেখানে এই হাদিসগুলো স্পষ্ট পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে ব্যক্তি বিদআত, যে তোমরা দিনের ব্যাপারে নব আবিষ্কার হতে বিরত থাকো, কেননা সকল নব আবিষ্কার হচ্ছে বিদআত, সকল বিদআত হচ্ছে গোমরাহির ঠিকানা জাহান্নাম। এবং যে ব্যক্তি বিদআত করবে, বিদআত আশ্রয় দিয়ে, আল্লাহ তার কোনো ইবাদত কবুল করবে না, এবং বিদায় থেকে প্রশ্রয় দিলে তার উপরে আল্লাহ লানত। তাহলে তাদের এই সমস্ত কার্যক্রম এবং পদ্ধতি হচ্ছে কোরআন সুন্নাহ বহির্ভূত, যা কিনা শিরক এবং বেদাতে ভরপুর। তো তাদের ব্যাপারে বিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ আলিম সৌদির গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ বলেন যে তাবলীগ জামাতের নিকট আকীদার ক্ষেত্রে স্বচ্ছ কোনো ধারণা নেই, সুতরাং তাদের সাথে বের হওয়া উচিত না। একমাত্র যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা সম্পর্কে জ্ঞান ও স্বচ্ছ ধারণা আছে সে বের হতে পারে, যেটা মাজমা ফতোয়া ইবনে বাজ 8 নম্বর খণ্ডের 331 নম্বর উক্তিতে এটা এসেছে। এবং নাসিরউদ্দিন আলবানী বলেন তাবলীগ জামাত আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসের তরিকার উপর প্রতিষ্ঠিত নয় এবং আমাদের সালফে সালেহদের পন্থার উপর নয়, তাদের সাথে বের হওয়া জায়েজ হবে না, যেটা আছে ইমারতি ফতোয়া আলবানী পৃষ্ঠা 38 নম্বর। তাহলে এখান থেকে স্পষ্ট হচ্ছে যে এই প্রচলিত তাবলীগ করা কখনোই গ্রহণযোগ্য নয়, তাবলীগ করতে হবে কোরআন ও সুন্নাহ। তো যখন তাদের নিকট হকটা পেশ করা হয় তখন তারা বিমুখ হয়ে যায়। তো এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে অতঃপর তারা যদি আহ্বানে সাড়া না দেয় তাহলে জানবে যে ওরা তো কেবল নিজেদের খেয়ালকুশি অনুসরণ করে, আল্লাহর পথ নির্দেশ অমান্য করে। যে ব্যক্তি নিজ খেয়ালকুশি অনুসরণ করে তার অপেক্ষা অধিক বিভ্রান্ত আর কে, নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘন সম্বন্ধে পথ প্রদর্শন করে না। যেটা আমরা আরো যদি দেখি সূরা বাকারা আয়াত নাম্বার 285, যে আমরা শুনলাম অমান্য করলাম তারা সফল কাম। তো তাদের নিকটকে যখন শোনানো হচ্ছে তখন তারা অমান্য করতেছে, তারা এই হকটাকে গ্রহণ করতেছে না। তো মুমিন কারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে আমাদেরকে, তো এই হলো তাদের পথভ্রষ্টতা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছে যে মুমিন কারা। তো যে মুমিন হচ্ছে কারা, যে মুমিনের উক্তি তো এই যে যখন তাদের মধ্যে বিচার ফয়সালা করে দেওয়ার জন্য আল্লাহ এবং তার রাসূলের দিকে ডাকা হয় তখন তারা বলে যে আমরা শুনলাম এবং আনুগত্য করলাম, তারাই সফল কাম। তো এই হলো মুমিনের বৈশিষ্ট্য। তো আমাদের প্রত্যেককে কোরআন এবং সুন্নাহ অনুসরণ করতে হবে। এবং হচ্ছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছে যে সূরা আল ইমরান আয়াত নম্বর 31 নম্বর, যে বলো যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন, তোমাদের গুনাহ ক্ষমা করে। এবং সূরা আল ইমরান আয়াত নম্বর 32 বলছে আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। এবং অতঃপর তারা যদি মুখ খুলে না আল্লাহ কাফিরদেরকে ভালোবাসেন। সূরা হাশর আয়াত নম্বর 7, যে রাসূল তোমাদেরকে যা দেয় তা ধরো, যা ছাড়তে বলে তা ছাড়ো। তো আমাদেরকে কি করতে হবে, যে রাসূল আমাদেরকে যা দিয়েছে তা ধরতে হবে, যা ছাড়তে বলছে তা ছাড়তে হবে। এবং সূরা নিসা আয়াত নম্বর 80-তে আল্লাহ বলছে যে লোক রাসূল আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো, অর্থাৎ পরোক্ষভাবে সে কি আল্লাহরই আনুগত্য করলো। এবং সূরা আরাফ আয়াত নম্বর 3-তে আল্লাহ বলছে যে তোমার পালনকর্তার পক্ষ থেকে নাযিল হয়েছে কেবল সেটাই অনুসরণ করো, তাকে ব্যতীত কাউকে অভিভাবক রূপে গ্রহণ করো না।
আর তোমরা অল্প উপদেশই গ্রহণ করো। আমরা একইভাবে যদি দেখি সূরা নিসা আয়াত নম্বর 113 আল্লাহ বলেন, আমি তোমার প্রতি কিতাব ও হিকমা নাযিল করেছি। হিকমা মানে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ আদর্শ শিক্ষার নামে যে শিক্ষা সেটাই যে সুন্নাহ তাই হিকমা হিসেবে এখানে জানিয়ে দেওয়া হয়েছে। এবং এই হলো আল্লাহর পক্ষ থেকে ওহী। ওহী হচ্ছে দুই প্রকার, তা হলো কি কোরআন এবং হচ্ছে হাদিস। এক প্রকার ওহী হচ্ছে যা তেলাওয়াত করে, আরেক প্রকার হচ্ছে তেলাওয়াত করা হয় না। তো প্রথম প্রকার ওহী যার অর্থ এবং শব্দাবলী আল্লাহ তাআলার পক্ষ থেকে, এবং দ্বিতীয় প্রকার ওহী হচ্ছে হাদিস যার অর্থ আল্লাহর পক্ষ থেকে এবং হচ্ছে শব্দাবলী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আর কি। তো আমাদের কি স্পষ্টভাবে কোরআন সুন্নাহ অনুসরণ করতে হবে। কোরআন সুন্নাহ বহির্ভূত কেউ যদি এই সমস্ত প্রচলিত তারবিক জামাত করে তার কোনো ইবাদত কবুল আল্লাহ করবে না, কেননা স্পষ্ট বিধাত। আর যে ব্যক্তি বিদাত করে, বুখারী 4379 নম্বর হাদিস, সে হাউজে কাউসারের পানি সে কোনো সাফাত লাভ করবে না, এবং সহিহ মুসলিম 5768 সে কোনো সাফাত লাভ করবে না। তো আমাদের উচিত এবং এই সমস্ত প্রচলিত ভ্রান্ত মতবাদ থেকে সরে আসা, কোরআন সুন্নাহ অনুসরণ করা, আল্লাহ তার রাসূলের আনুগত্য করা, এটাই হকের পথ, এটাই হচ্ছে সত্যের পথ। তাই আমাদের সবার প্রতি এই দাওয়া রইল যে আল্লাহ তার রাসূল এটাই দাওয়াত রইল এই যে আমাদের সবাইকে আল্লাহ তার রাসূলের আনুগত্য করতে হবে, এটাই হকের পথ। আসসালামু আলাইকুম।